সার্টিফিকেট লিখেছেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়। আজ নিয়োগপত্র পেয়েছি। এমন কিছু বড় চাকরি নয়, গৃহশিক্ষকতা মাত্র, তবে লোভনীয়। জমিদার বাড়ির গৃহশিক্ষকতা। জায়গাটি মফস্বল হলেও খুবই স্বাস্থ্যকর। বেতন ৮০ টাকা। খাওয়া পড়া থাকার ব্যবস্থা ওদেরই। ছেলেটি স্কুলের ৮ম শ্রেণীতে পড়ে, অর্থাৎ ৩ বছর পরে ম্যাট্রিক দেবে। ছেলে পাশ করলে তার সঙ্গে কলকাতায় এসে থাকতে হবে। কলেজ জীবন শেষ হলে জমিদারিতেই চাকরি হবার সম্ভাবনা। নিয়োগের একটা বড় শর্ত ছিল সার্টিফিকেট। অভিজ্ঞতা, চরিত্র প্রভৃতি সম্বন্ধে খুব উঁচু ধরনের সার্টিফিকেট না থাকলে দরখাস্ত করবার ব্যর্থতা সম্বন্ধে স্পষ্ট ভাষায় লেখা ছিল। কোনোই আশা ছিল না এমন জায়গায় ১ম শ্রেণীর MA PhDদের দরখাস্ত পড়বে। তার উপর মুখ দেখাদেখি আছে, সুপারিশ আছে। আমার মতো নিঃসহায় মামুলি বিয়ে কোথায় ভেসে যাবে? তবু লোভের বশে দরখাস্তটা করে দিয়েছিলাম। লোভ জিনিসটাকে রিপুর পর্যায়ে ফেলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমার বন্ধুরই কাজ করলো। আবার এও ভাবি, বেশি বন্ধুর কাজ করলো কে? লোভ না আমার ছাত্র নিকুঞ্জলালের প্রবন্ধ? নিকুঞ্জলালকেও আমি ৮ম শ্রেণী হতেই পড়াতে আরম্ভ করি। এইবার ম্যাট্রিকুলেশন পাশ করল। এই সবে ১ সপ্তাহ হলো পরীক্ষার ফল বের হয়েছে। মন্দ হলো না, 2nd ডিভিশন। নিকুঞ্জলালকে 2nd ডিভিশনে পাশ করিয়ে আমিও যদি আজ নেপোলিয়নের মতো বলি, অসম্ভব কথাটা মূর্খদের অভিধানেই পাওয়া যায়, তো নিতান্ত অশোভন হয় না। নিকুঞ্জলালের পিতা ব্রজমাধববাবু খুবই প্রীত হয়েছেন। বললেন, আপনি এক অসাধ্য সাধন করলেন মাস্টারমশাই। আমার ছেলে বলেই যে আপনার প্রাপ্য যশ থেকে আমি বঞ্চিত করব আপনাকে, তা করব না। খুবই পদস্থ ব্যক্তি একজন, রায়বাহাদুর, জমিদার, অনারারি ম্যাজিস্ট্রেট, আরও অনেক কিছু। সবচেয়ে বড় কথা, বঙ্গীয় জমিদার সংঘের একজন হোমরা-চোমরা লোক। যেটুকু মুখে বললেন, শুধু ওটুকু কথাই যদি কাগজে লিখে দেন তো কাজটার আমার অনেক আশা থাকে। কিন্তু জানি উনি তা করবেন না। তার কারণ এই যে আমি অসাধ্য সাধন করতে পারি। নিকুঞ্জর যেদিন পাশের খবর বের হলো, সেই দিন সন্ধ্যার সময়ই আমি ব্রজমাধববাবুর সাথে দেখা করলাম। বললাম, এইবার আপনি আমায় একটি ভালো সার্টিফিকেট দেন। অনেক দিন থেকেই আশা করে আছি। আপনি বলেছিলেনও দেবেন। আপনার একটি সার্টিফিকেটে আমার একটা ভবিষ্যৎ হয়ে যেতে পারে। ব্রজমাধব স্নেহভরে আমার কাঁধে 2টি চাপড় দিয়ে স্মিত বদনে বললেন, পাবে হে ইয়াংম্যান। ব্রজমাধব সেরকম আনঅ্যাপ্রিসিয়েটিভ নয়। কাল সকালে দেখা করো। দেখা করতে নিকুঞ্জর কনিষ্ঠকে আমার দিকে একটু এগিয়ে দিলেন। স্মিত বদনেই বললেন, এই তোমার সার্টিফিকেট। এটি আবার একটু বেশি ডাল। ভূপেশবাবুর কর্ম নয়। নিজের ছেলে বলেই যে অযথা প্রশংসা করতে হবে তার মানে কি? আর এই ধরো, আসছে মাস থেকে আরও 5 টাকা বেশি পাবে। পুরস্কার স্বরূপ একটি মাসের মাহিনাও হাতে তুলে দিলেন। উপায়ও নেই, তবুও তো কলকাতা শহরে খাওয়া পড়া ছাড়া 25টি করে টাকা মাইনে পাচ্ছি। না আছে সুপারিশের জোর, না আছে কিছু, করেই বাকি। অথচ বিভীষিকা দেখে আতঙ্কে শিউরে রয়েছি। নিকুঞ্জলালের পর কুঞ্জলাল, তারপর রঞ্জনলাল, তারপর মঞ্জুলিকা, সবাই একে একে ঘাড়ে চেপে আসবে। 2-3 বছর অন্তর 1 মাসের বোনাস আর 5টি টাকা বেতন বৃদ্ধি নিয়ে। এই আমার জীবনের প্রসপেক্ট। একটু বেশি ডাল হতে হতে সবচেয়ে ছোট রঞ্জনলালটি আবার বোবা হয়ে জন্মেছেন। কুঞ্জলাল জলখাবার খেতে গিয়েছে। পড়বার ঘরে চুপ করে বসে এ বইটা সে বইটা নিয়ে নাড়াচাড়া করছি, আর নানা রকম চিন্তা নিয়ে তোলপাড় করছি। বিজ্ঞাপনটা দেখা পর্যন্ত মনটা বড় চঞ্চল হয়ে আছে। সব জিনিস যেন অত্যন্ত ফিকে বোধ হচ্ছে। অবশ্য দুরাশা, তবু যদি রায়বাহাদুরের একটা সার্টিফিকেট নিয়ে দরখাস্তটা পাঠিয়ে দিতে পারতাম তো কটা দিন আশায় আশায় কাটতো একরকম। আর তারপর বিফল মনোরথ হলে ততটা কষ্টও হতো না। চেষ্টা করার একটা সান্ত্বনা থাকতো তো। এখন আফসোস হবে, চেষ্টা করলাম না বলেই হলো না। একবার ভাবছি নিজেই গিয়ে দেখা করি, কিন্তু দেখা করবার পাত্রও তো আমি একা নই। আবার মনে হচ্ছে চাই একটা সার্টিফিকেট, যা হবার হবে। ভেবে দেখছি যা হবার মধ্যে হয়তো নৈরাশ্যজনিত বিরক্তিতে একটু কথা কাটাকাটি হয়ে হাতের চাকরিটাই যেতে পারে। নিজেকেই প্রশ্ন করছি, তৈরি আছো তার জন্যে? হলে দেখো। এই সময় নিকুঞ্জলালের হাউন্ড কুকুর টম বাড়ির পোষা কাবুলি বেড়ালটাকে দেখতে পেল।
টম তার প্রিয় আশ্রয় বইয়ের র্যাকের নিচটিতে বসে গরমে হাঁপাচ্ছিল। বিড়ালটাকে নিশ্চিন্ত মনে ল্যাজ খাড়া করে চলে যেতে দেখে সহংকারে লাফিয়ে উঠেই 5 তাক র্যাকের যত বই, খাতা, ম্যাপ, দোয়াতদানি, রুল, ইনস্ট্রুমেন্ট বক্স সমস্তর নিচে চাপা পড়ে গেল। যতক্ষণে উঠল ততক্ষণে বিড়ালটা দোতলায় পৌঁছে গেছে। সেখানে আলিশার একটি নিরাপদ কোণে গুটিয়ে বসে ধীর অভিনিবেশের সাথে ঘরের দৃশ্য পর্যবেক্ষণ করছে। যাই হোক, এই বিদ্যাসাগর মন্থনে আমার ভাগ্যে একটি রক্ত উঠল। চাকরটা এসে বই খাতা গুছিয়ে রাখছিল। নিতান্ত অলস কৌতূহল বশেই আমি তার নিকট থেকে একটি খাতা চেয়ে নিলাম। নিকুঞ্জলালের বাংলা প্রবন্ধের খাতা, আজকের নয়। নিকুঞ্জ যখন 7ম শ্রেণীতে পড়ত সেই সময়ের নিজের কীর্তির আলোচনায় আত্মপ্রসাদ উপভোগ করছিলাম। আর যাই হোক না কেন, হাতের লেখাটা নিকুঞ্জর মানুষের মতো হয়েছে। অনেকগুলি প্রবন্ধ, ঘোড়া, গরু, হাতি, সত্যবাদিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সিংহ, উট, সবগুলোর নিচে একদিকে নিকুঞ্জলালের নাম, লেখার তারিখ, অপরদিকে স্কুলের শিক্ষকের দস্তখত, তারিখ সমেত। একটি প্রবন্ধের গায়েও এতটুকু সংশোধনের আঁচড় নাই দেখে কৌতূহল হয় 2-1টা পড়ে দেখলাম। সবগুলি কোনো প্রবন্ধের পুস্তক থেকে যথাযথভাবে সংগ্রহ করা। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ চোখে পড়ে গেল মানুষ। ঝোঁকের উপর উল্টিয়ে যাচ্ছিলাম। 12-14খানা পাতা যখন উল্টে গেছি হঠাৎ বড় কৌতূহল হলো। মানুষ সম্বন্ধে প্রবন্ধ স্কুল ছাত্রদের গণ্ডির মধ্যে পড়ে না। ও নিয়ে কলম চালাবার সাহস করতে পারে কার্লাইল, বেকন, হাক্সলির মতো মানুষই। স্কুলের প্রবন্ধ পুস্তকেও মানুষ নিয়ে কোনো প্রবন্ধ কোথাও দেখেছি বলে মনে পড়ে না। শিক্ষকের বিষয় নির্বাচনের তারিফ করে আবার পেছন দিকে পাতা উল্টে যেতে লাগলাম। নিকুঞ্জলালই বা কী লিখল, শিক্ষকই বা কী পরিবর্ধন করলেন, একবার দেখতে হলো তো। প্রবন্ধের শেষ পাতাটিতে আসলাম। শিক্ষকের দরখাস্তে লেখা রয়েছে, তুমি একটি আস্ত গর্ধব, কোনোখানে কাটাকুটি কিছু নেই। বুঝলাম এই এতগুলি রচনার মধ্যে এইটিতে যখন নিকুঞ্জের নিজের রূপ শিক্ষকের নিকট ধরা পড়েছে তখন এটি নিশ্চয় মৌলিক। প্রবন্ধটি পড়তে লাগলাম। যতই অগ্রসর হতে লাগলাম বুঝলাম বইয়ে কোথাও না পাওয়ায় গরু, ঘোড়া, উট, সিংহের আদর্শে নিকুঞ্জ প্রবন্ধটি সত্যি নিজে আগাগোড়া লিখে গিয়েছে। হয়তো শিক্ষক আলগাভাবে ওই রকম একটা নির্দেশ দিয়ে থাকবেন, অর্থাৎ জীবজগতের এতগুলি জীব সম্বন্ধে যখন প্রবন্ধ আছে তখন সেই আদর্শে মানুষ সম্বন্ধেই বা পারবে না কেন। যাই হোক, সেটা আমার আন্দাজ। আপাতত মূল প্রবন্ধটা এখানে তুলে দিলাম। মানুষ 2 পায়ের জন্তু, তার সামনের 2টিকে হাত বলা হয়, নতুবা সে চতুষ্পদ হতে পারত। মানুষ, বন মানুষ, সার্কাসের ভালুক প্রভৃতির ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে ভালোবাসে। মানুষের 2টি কান, 2টি চোখ এবং একটি নাক আছে। তাদের মাথায় শিং নেই। তবে রাজপুতনার দিকে এক জাতীয় মানুষ পাওয়া যায়, তাদের শিং বলে। তারা যুদ্ধের দ্বারা প্রাণ ধারণ করে এবং তাদের স্ত্রীরা আগুনে ঝাঁপ দেয়। মানুষের লেজও নেই, এই জন্যে তাদের পাখা দিয়ে মশামাছি তাড়াতে হয়। মানুষ কাঁচা আম, পেঁপে, জাম, আনারস, মধু প্রভৃতি খেতে বড় ভালোবাসে। নটে শাক, পালং শাক, আলু, পটল, মাছ, মাংস, ডিম প্রভৃতি রান্না করে খায়। এরা গরু, মহিষ, ছাগল প্রভৃতির মতো জাবর কাটতে পারে না, তবে পান চিবায়, বিশেষ করে স্ত্রী মানুষেরা। এদের মেয়ে মানুষ বলা হয়। যে মানুষরা রান্না করে তাদের ঠাকুর বলে। ঠাকুর মুসলমান হলে তাকে বাবুর্চি বলে। বাবুর্চি ঠাকুরের পৈতা থাকে না। তারা কাছাও দেয় না, টিকিও রাখে না, তার বদলে দাড়ি রাখে। মানুষের খুর নাই, সেজন্যে সে জুতা পরে। মেয়ে মানুষরা জুতা পরে না, তবে মেম, চীনা প্রভৃতি কয়েক রকম মেয়ে মানুষ জুতা পরে থাকে। মানুষ চুল আঁচড়াতে অত্যন্ত ভালোবাসে, এটাকে ফ্যাশন বলে। জামা, কাপড় ইত্যাদিকেও কখনো কখনো ফ্যাশন বলা হয়। পাম্প শু, অ্যালবার্ট শু, স্নো পাউডার প্রভৃতিকেও কেউ কেউ ফ্যাশন বলে। মানুষ পূজা করতে ভালোবাসে। যে মানুষেরা পাঁঠা খেতে ভালোবাসে তারা কালী পূজা করে। যে মানুষ পাঁঠা খায় না তাকে বৈষ্ণব বলে। বৈষ্ণবদের ঠাকুর শ্রীকৃষ্ণের অনেকগুলি বিয়ে ছিল। মানুষ পৃথিবীর প্রায় সর্বত্রই পাওয়া যায়। তার মধ্যে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার জঙ্গল প্রধান। এরা কথা বলতে পারে। মানুষ 2 প্রকার, বন মানুষ এবং ভালো মানুষ। যারা জামা, কাপড়, প্যান্টালুন, টুপি প্রভৃতি পরতে শিখে দাড়ি কামিয়ে শহরে এসেছিল
তারা ও তাদের সন্তানেরা ভালো মানুষ, যারা পারল না তারা বন মানুষ হয়ে রইল। এই বন মানুষকে মানুষের প্রপিতামহ বলা হয়। ভালো মানুষের সন্তানেরা পড়ালেখা করে এবং পরীক্ষা দেয়। এর জন্য পাঠশালা, গুরুমশাই এবং স্কুলে মাস্টার মশাই বলে একরকম রাগী মানুষ থাকে। এদের মধ্যে কেউ কেউ দাড়ি নামক মুখে একরূপ পদার্থ রাখে। আমাদের প্রবন্ধের মাস্টার মশাই রাগী নন। মানুষের চামড়ায় ঘোড়ার জিন, সুটকেস প্রভৃতি কিছুই তৈরি হয় না। এই জন্য মানুষ মরলে তাদের পুড়িয়ে ফেলা হয়। মানুষের উপরে 16টি ও নিচে 16টি দাঁত আছে, সেগুলি চিবাবার এবং হাসবার জন্য ব্যবহৃত হয়। সবটা তুলে দেওয়ার দরকার নেই। এই রকম মানুষের আয়ু, মেয়ে মানুষের একেবারে কয়টি করে সন্তান হয়, মানুষের কয়েকটি বিশেষ বিশেষ অভ্যাস সব খুঁটিয়ে খুঁটিয়ে ধরে দিয়ে 6 পাতায় বেশ একটি মাঝারি সাইজের প্রবন্ধ শেষ করেছে। সমস্তটি তার উর্বর মস্তিষ্ক থেকে বের করা। অবশ্য আদর্শ পেয়েছে গরু, উট, সিংহের নিকট। তীব্র ক্ষোভে মনটা ভরে গেল। এই চিজের পেছনে প্রাণান্তকর খাটুনি খেটে আজ 3 বছরের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছি। পুরস্কার 1 মাসের বেতন 25 টাকা, আর পুরস্কারের আবরণে অভিশাপ এই কুঞ্জলাল। ভাবতে ভাবতে মনটা সত্যি বড় অপ্রসন্ন হয়ে উঠল। ঠিক করলাম, যদি বচসায় হয়, চাকরি যায় তো যাক, সার্টিফিকেট চাইবই। স্পষ্টই বলবো, রাজভাষায় যাকে সার্টিফিকেট বলে নিতান্ত তাই চাচ্ছি, নিকুঞ্জের কনিষ্ঠ কুঞ্জলালকে নয়। না দেয় সার্টিফিকেট ফিরিয়ে দিব, তাতে উপবাস করে মরতে হয় সেও ভালো। এইসব চিন্তার মধ্যে মাথায় সম্পূর্ণ একটা অন্য ধরনের মতলব ধীরে ধীরে উদয় হয়ে বেশ জেঁকে বসল। ভাবলাম দেখাই যাক না একটু চেষ্টা করে। কাজ কি, রায় বাহাদুরের খোসামোদে। প্রবন্ধের পাতা কয়টি পরিষ্কার করে কেটে পকেটে পুরলাম। চাকরকে বললাম, কুঞ্জ এলে বলিস মাস্টার মশায়ের হঠাৎ মাথাটা ধরে উঠল বলে চলে গেছেন, পড়াশোনাগুলো নিজেই একটু দেখে শুনে নিতে। বাসায় এসে একটি দরখাস্ত করলাম। সার্টিফিকেট হিসেবে নিকুঞ্জলালের প্রবন্ধটি নথি করে দিয়ে তার গায়ে লিখে দিলাম। 7ম শ্রেণীতে যে ছেলেটির প্রতিভার নমুনা এই, তাকে 3 বৎসরের অমানসিক পরিশ্রমে আমি এই বছর পাশ করিয়েছি 2nd ডিভিশনে। এর অতিরিক্ত সার্টিফিকেট চাইলে সংগ্রহের প্রয়াস চালাতে পারি, তবে এত প্রামাণিক হইবে বলে আমার বিশ্বাস হয় না। নিকুঞ্জর বংশ পরিচয় একটু একটু দিলাম, যাতে মিথ্যে বলে সন্দেহ না করে, আর খবরের কাগজ থেকে তার স্কুলের ফলাফলের অংশটুকু কেটে তার নামের নিচে লাল দাগ টেনে সার্টিফিকেটের সঙ্গে জুড়ে দিলাম। আজ সকালে নিয়োগপত্র পেয়েছি, টেলিগ্রাম। অর্থাৎ এসব অসাধ্য সাধন যে মাস্টার করতে পারে সে যেন হাতছাড়া না হয়ে যায়। ধন্যবাদ।